আমাদের ওই পোলটার ধারে বাড়ি। ফুল পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। মাইলের পর মাইল শুধু ফুলের বাগান এমন একটি জায়গায় আজকে আপনাদের নিয়ে যাব, যা দেখে আপনাদের মন এক নিমেষেই ভালো হয়ে যাবে। আর এই সুন্দর জায়গাটি কিন্তু খুব কাছেই রয়েছে। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার রাস্তা অতিক্রম করলেই চলে আসা যাবে এই ফুলের স্বর্গরাজ্যে। তো চলুন আজকে ঘুরে আসি কলকাতার কাছে অবস্থিত খিরাই থেকে। আর এই খিরাইতেই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের সবচাইতে বড় ফুলের বাগান। কি করে এলাম এখানে, কত টাকায় বা খরচ হলো, কোন সময় এখানে আসার জন্য উপযুক্ত, সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের জার্নি শুরু করি। আজকের জার্নিটা শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। খিরাই যাওয়ার জন্য মেদিনীপুর লোকালের 20 টাকা দিয়ে একটা টিকিট কেটে 13 নম্বর প্ল্যাটফর্মে আসলাম 8টা 5-এ ট্রেন ধরবো বলে। কিন্তু এসে দেখলাম ট্রেন অলরেডি 10 মিনিট লেটে হাওড়া স্টেশনে সবে ঢুকছে। ট্রেনে মনে হচ্ছে যথেষ্টই ভিড় হবে, কিন্তু খুব একটা ভিড় ছিল না। ট্রেন হাওড়া থেকে ছেড়ে গেল 15 মিনিট লেটে। ট্রেন যেখানে 8টা 5-এ ছাড়ার কথা, সেখানে 8টা 20-তে ট্রেন আমাদের হাওড়া স্টেশন থেকে ছাড়লো। আর ট্রেনে ওঠার পরেই 1 কাপ চা নিয়ে নিলাম, কিন্তু দেখলাম ভিড় যেরকম ছিল না সেরকম হঠাৎ করে শুনতে পেলাম ট্রেনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে এটি একটি ধীর গতির ট্রেন। তো অলরেডি একের পর এক স্টেশন পার হচ্ছে, কিন্তু আমাদের ট্রেন মানে ধীর গতি হতে হতে এখন 40 মিনিট লেট করে এখন ট্রেন যাচ্ছে। তো চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেটে অবশেষে এসে পৌঁছালাম খিরাই স্টেশনে। খিরাই স্টেশনে নেমে দেখলাম মানুষের কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আর হাওড়ার থেকে যেদিক থেকে আমাদের ট্রেনটা আসলো আমরা সেদিকেই আবার হেঁটে যাব। 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে, সেদিকেই হাঁটবো যেদিক থেকে আমাদের ট্রেনটা আসলো। হাওড়ার দিকে হেঁটে যেতে হবে। কিছুটা হেঁটে যাওয়ার পরে একদম প্ল্যাটফর্মটা যখন শেষ হবে, প্ল্যাটফর্ম শেষ হওয়ার পরে ডান দিক দিয়ে এরকম একটা রাস্তা নেমে যাচ্ছে, এখান দিয়ে কিন্তু নেমে যেতে হবে। এটাই হচ্ছে ফুলবাগানে যাওয়ার রাস্তা। বুঝতে নিশ্চয় অসুবিধা হওয়ার কিচ্ছু নেই, কারণ এখানটায় মনে হচ্ছে একটা মেলা বসে গেছে। মানে এতটা ভিড় রাস্তাটায়, প্রচুর লোক দেখতে পাচ্ছেন, কাতারে কাতারে লোক কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। সবাই কিন্তু ফুলবাগানে যাবে। তো আমিও নিচে নামছি, তো চলুন নিচে যাই। নিচে নেমে দেখলাম রাস্তার সাইডে কিন্তু এরকম ফুল বিক্রি হচ্ছে, সবাই এখান থেকে কিন্তু ফুল কিনছে। এই যে দুদিক দিয়ে কিন্তু ফুলের কিন্তু এখানটায় কিন্তু সব হেয়ার ব্যান্ড, তোড়া সব কিছু বিক্রি হচ্ছে। এমনকি এখানটায় ফুলের চারাও বিক্রি হচ্ছে। তো সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড, ওখান থেকে টোটো নিতে হবে ফুলবাগানে যাওয়ার জন্য। সব লাইন, এগুলো কতক্ষণ লাগবে যেতে? হেঁটে যেতে কতক্ষণ লাগবে? আর উঠবে তো এই যে আমরা একটা গাড়িতে কিন্তু উঠে বসে গেলাম। এখানে কিন্তু মাথা পিছু হচ্ছে ভাড়া হচ্ছে গাড়িতে 20 টাকা করে। হেঁটেও যাওয়া যায়। হেঁটে গেলে যেটা বললেন এখানকার মানে গাড়ির ড্রাইভাররা, তারা বললেন যে হেঁটে গেলে 20 মিনিট মতন সময় লাগবে। এই যে দেখুন মানুষ কিন্তু অনেকে হেঁটেও যাচ্ছে। তো আমরা গাড়িতেই যাচ্ছি। এখান থেকে কিন্তু টোটোও পাওয়া যাবে, এই ভ্যান গাড়িগুলোও পাওয়া যায়, যেটাতে ইচ্ছা আপনি আসতে পারেন, কিন্তু যতক্ষণ না লোক ভর্তি না হচ্ছে ততক্ষণ আসা যাবে না। এই যে আমরা চলে এসেছি, গাড়িতে কিন্তু 7 থেকে 8 মিনিট মতন সময় লেগেছে।
এর আগে ক্ষীরাইয়ের অনেক নাম শুনেছি, আমি এই ফার্স্ট টাইম আজকে ক্ষীরাই। খুব এক্সাইটেড রয়েছি, একসাথে এত ফুল আমি সত্যি এর আগে কখনো দেখিনি, শুধু সবার ভিডিওই দেখেছি। আসার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল, তো যেহেতু এখন খুব একটা বেলা হয়নি সেই জন্য বাগানটাতে অতটা লোক দেখা যাচ্ছে না। তবে এখানকার যারা লোকাল আর কি তারা বললেন যে বেলা বাড়লে আরও নাকি ভিড় বাড়বে। আর এখানটায় দেখতে পাচ্ছি যে কিন্তু পুরো মেলার মতন কিন্তু বসে গেছে দোকান টোকান খাটিয়ে, মেলাতে যেরকম তাঁবু খাটিয়ে দোকান করে সেরকম কিন্তু বসে গেছে সব দোকান। তো যাই আগে ভেতরে ঢুকে দেখি, ফুল বাগানের দিকে তো যাবই। তার আগে এখানে এক কাকু পেয়ারা বিক্রি করছে, পেয়ারা মাখা নেব। আপনাদের এখানে মেলাটা শুরু হয় কবে থেকে কাকু? ওই ডিসেম্বর থেকে। ফুল থাকবে কতদিন তাও? এটা আর 15 দিন, সরস্বতী পূজা হলে শেষ। এই কাকু যেটা বললেন যে এখানে মেলাটা কিন্তু শুরু হয়ে যায় ডিসেম্বর থেকে আর শেষ হবে হচ্ছে সরস্বতী পুজোর পরে, মানে ফেব্রুয়ারিতে। তো পেয়ারা মাখাটা বেশ ভালো ছিল। এরপরে কিন্তু এই যে এখানটায় মাথার হেয়ারব্যান্ড বিক্রি হচ্ছে, পিস সব 30 টাকা করে। তো আমিও একটা পরে নিলাম, সবাই দেখছি পরছে, আর ক্ষীরায় আসলাম এরকম মাথার বেন যদি না পরি তাহলে আর কি করে হলো, তাই আমিও একটা পরে নিলাম। চারিদিকে কিন্তু প্রচুর ফুলের এরকম কিন্তু দোকান রয়েছে, আর প্রচুর কিন্তু সব জায়গায় কিন্তু এরকম ফুলের তোড়া, এরকম হেয়ারব্যান্ড সব বিক্রি হচ্ছে। এগুলো পিস হচ্ছে 30 টাকা করে, একটু দাম দর করে নিলে 20 টাকা করেও হয়ে যাবে। এই যে সবাই কিন্তু মোটামুটি পড়ছে। আর এদিকে কিন্তু রয়েছে খাবারের দোকান, এখানে কিন্তু সব রকম খাবারই মোটামুটি পেয়ে যাবেন, ভাত থেকে শুরু করে এগরোল, চাউমিন, ডিম টোস্ট যা আছে সবই মোটামুটি, ঘুগনি, পাউরুটি, ফুচকা সবই দেখতে পাচ্ছি আমি আশেপাশে দোকান বসেছে। সব গাছে 100? কেউ যদি মনে করেন এখান থেকে ফুলের চারা কিনে নিয়ে যাবেন তাহলে কিন্তু কিনতে পারেন, অনেক কম দামে কিন্তু এখানে ফুলের চারা বিক্রি হচ্ছে। আর যারা শুধুমাত্র ঘুরতে আসছেন বা ছবি তুলতে আসছেন তাদের হয়তো ফুলের প্রয়োজন নেই, কিন্তু তাও আমি বলবো অল্প অল্প করে এখান থেকে দোকানদার কাকুদের থেকে একটু ফুল কিনবেন, তাহলে ওনাদের একটু হেল্প হয়ে যাবে। আর এখানে কিন্তু ফুলের দাম যথেষ্ট কম। চারিদিকে শুধু ফুলের দোকান আর একটা সাইডে পুরো খাবারের দোকান। তো চলুন সামনের দিকে যাই, বাগানের দিকে যাব, এখনো তো বাগানে ঢুকিনি। তো তার আগে একটা ফুলের তোড়া আমি কিনবো, তো এখান থেকে আমি একটা ফুলের তোড়া এই বোনটার থেকে নিচ্ছি, বোনটাকে বললাম বানিয়ে দিতে। এখানে কিন্তু বিভিন্ন দামের কিন্তু ফুলের তোড়া বিক্রি হচ্ছে, তো আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে 50 টাকাতে একটা ফুলের তোড়া বানিয়ে দেবে বললো। তো তার ভেতরে সব রকম ফুল দিয়ে মিক্সড করে বানিয়ে দেবে। আপনারা চাইলে কিন্তু পছন্দ মতন তোড়াও কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখলাম অনেকে গোলাপে, শুধু গোলাপের তোড়া নিচ্ছে, তো যার যেরকম পছন্দ বললে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এরকম সুন্দর করে ওরা বানিয়ে দিচ্ছে। তো ফাইনালি আমার তোড়াটা কিন্তু বানানো হয়ে গেছে, এবার বাগানের দিকে ঢুকবো। ঢুকতে গিয়ে দেখলাম কিন্তু এরকম জমির সবজি কিন্তু বিক্রি হচ্ছে, টাটকা সবজি। বেতসা কত করে? চারাটি 10 দিয়ে দাও তো, আর একটু বড় প্যাকেটে দেবে। হ্যাঁ, অনেক দূর যাবো। 20 টাকা নিয়ে নাও। না না, 10 টাকা দিও। পেঁয়াজ গেলে একটা না, পেঁয়াজ গেল না, 10 টাকা মানে। না না লাগবে না। আমি একটু বেথের শাক নিয়ে নিলাম, কারণ শাকটা দেখে একদম এতটাই টাটকা লাগলো, তো আমি না নিয়ে আর পারলাম না। তার পাশেই ছিল একটা নার্সারি, তো নার্সারিতেও কিন্তু এখান থেকে কিন্তু অনেক রকমের ফুলের ভ্যারাইটিস বিক্রি হচ্ছে, গাছ এখান থেকে চাইলে কিন্তু নিতে পারেন। অনেকেই নিচ্ছে এখান থেকে, দেখলাম খুব কম দামে কিন্তু ফুলের চারাগুলো বিক্রি হচ্ছে। তো আপনারা যারা ফুল পছন্দ করেন বা খুবই পছন্দ করেন, বাড়িতে লাগানোর মতন জায়গা আছে, তারা কিন্তু এখান থেকে কিন্তু নিতে পারেন ফুলের চারা।
এই যে চারা বসানোর মতন ট্যাপ মানে ফুলের যে টবগুলো হয় সেটাও কিন্তু এখানে কিন্তু বিক্রি হচ্ছে। এগুলো কি গাছ? সাকুলেন্ট আছে, ক্যাকটাস আছে। পদ্মকমলের কি দাম? এগুলো কি সে রোদ ছাড়া রাখলেও হয় সেগুলো? এগুলো কি সে রোদ ছাড়া রাখলে সেই গাছগুলো? সরস্বতী পুজোর দিন আসার কথা। কত করে এগুলো? এগুলো বিভিন্ন দামের আছে, 60 টাকা আছে, 70 টাকা আছে। সরস্বতী পুজো ঘরে এইভাবে টবে বসিয়ে রাখলে হবে নাকি অন্য কিছুতে বসাতে সরস্বতী হবে? পুজোর দুদিন পর্যন্ত মেলা চলবে না? হ্যাঁ, সরস্বতী পুজোর ওই আপনি শুধু জল দিয়ে যাবেন, 5 দিন ছাড়া অন্তর অন্তর অল্প অল্প জল দিয়ে যাবেন, বা 7 দিন। ওই সব একই দাম? এটা 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 ওই গোলাপের এটা, মতন এটা, ওইটা কত? ওই যে ওই সাদা? এটা? হ্যাঁ এটা 150 টাকা। তো ফুল আমার ঘরে বসানোর সেরকম জায়গা নেই, কিন্তু জানলাম পরে যখন কখনো আসলে পারে অন্ততপক্ষে ওই ঘরের ভেতরে যে ফুলগুলো হয় সেগুলো অবশ্যই নিয়ে যাব। আর এই হচ্ছে ফাইনালি সেই ফুলের বাগান। শুধু গাঁদা ফুল, মানে এত মাঠকে মাঠ শুধু ফুল আর ফুল, মানে অপূর্ব দৃশ্য এক কথায়, এত সুন্দর লাগছে। আর তেমনি ভিড়, মানুষের ভিড়টা শুধু দেখুন, মানে সময় বাড়ছে আর ভিড় বাড়ছে। আর হাঁটার জন্য কিন্তু কোনো চওড়া রাস্তা নেই, মানে সেই জমির যে আলগুলো হয় ওই রকম সরু সরু আল আছে, কিন্তু হাঁটতে গেলে কিন্তু একটু সাবধান, স্লিপ করলে কিন্তু পড়ে যাবেন। আর দুই দিক দিয়ে এরকম নেট দিয়ে ঘিরে রেখেছে, কারণ আমাদের মানুষকে দিয়ে তো কোনো বিশ্বাস নেই। হাঁটতে হাঁটতে মানে গাছের ওপর অত্যাচার তাও অনেকে করছে, কিন্তু যারাই আসবেন এটাই বলবো যে ফুল দেখুন, ছবি তুলুন, সব ঠিক আছে, কিন্তু চাষের ক্ষতি করে এটা করবেন না, কারণ একটা চাষির এই চাষ মানে ফুলটা ফোটানোর জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই ফুল বিক্রি করে অনেকের মানে দিন চলছে, তো এটা কেউ টর্চার করবেন না। যদি কারোর ফুল নিতান্তই নিতে ইচ্ছা করে কিনে নিন, মার্কেটে বিক্রি হচ্ছে এখানে প্রচুর। আর এই বাগানের ভেতরেও কিন্তু অনেক ছোট ছোট দোকান রয়েছে যেখানে ফুল বিক্রি হচ্ছে। জাস্ট ফুলগুলো জাস্ট দেখুন। আমি অনেক ফুলেরই নাম জানি না, এই ফুলগুলো দেখতে এতটা সুন্দর, মার্কেটেও দেখেছি, কিন্তু এই ফুলগুলোর নাম না আমি জানি না। যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাবেন তো এগুলোকে কি ফুল বলে। এই যে একজন কাকু কিন্তু এই ফুলগুলো কিন্তু তুলছেন। ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু এই ফুলগুলোর নাম জানি না। আর এখানে যেটা দেখলাম ম্যাক্সিমামই হচ্ছে গাঁদা বাগান, মানে গাঁদার যে চাষ হয় বেশিরভাগটা হচ্ছে গাঁদা ফুলের চাষ এখানটায়। আর এগুলোকে আমি চিনি, এগুলো হচ্ছে মোরগ ফুল বলে। সব রকম ফুলই আছে, কিন্তু সব ফুলই হচ্ছে কম, যেটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে গাঁদা ফুল। এই যে জমির ভেতরেই কিন্তু একটা চায়ের দোকানও রয়েছে, এখানে জলও পেয়ে যাবেন। তো খিরাইতে আসলে মোদ্দা কথায় খাওয়া দাওয়াতে আপনার কোনো সমস্যা নেই, সব রকম খাবার পাবেন, বিরিয়ানি পেয়ে যাবেন, এগরোল, চাউমিন, এদিকে ভাত, ডাল, ফুচকা, যা চাইছেন সবই পাবেন। কিন্তু যেটা একমাত্র সমস্যা বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে এখানে কোনো টয়লেট নেই। আর না থাকাটাই খুব স্বাভাবিক, কারণ এটা তো ট্যুরিস্ট স্পট আমরা করে দিয়েছি পাবলিকরা, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি জমিটা হচ্ছে চাষের জমি, এখানে টয়লেট না থাকাটাই খুব স্বাভাবিক। কিন্তু এটা একটা প্রবলেম, যেহেতু এত এত ট্যুরিস্ট এখানে আসছে, এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। এগুলো কি ক্যাপসিকাম লঙ্কা? কুল কত করে? কুল 220 টাকা, লঙ্কা 220 টাকা। 250 করে নেব। আর এটা নিয়ে যাও 10 টাকা।
কোনটা? এই ফুলের আটিগুলো? 10 টাকা। আপনাদের বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমাদের ওই পোলটার ধারে বাড়ি। লঙ্কাগুলো সেই লাগছে পুরো। লঙ্কা চপ খায়। হ্যাঁ, ক্যাপসিকাম লঙ্কা তো এগুলো। দাও, 250 দাও। ভালো হবে তো? মিষ্টি হবে? খেয়ে দেখো আগে, মিষ্টি না হলে নেবেন। এইটা কত? দাও একটা তোরা প্যাকেট। 10 টাকা নিয়ে যান। একটা প্যাকেট দাও। তোরা 10 টাকা করে নিয়ে যান। তো এখান থেকে কুল নিয়ে নিলাম, একদম গাছের টাটকা কুল। এখানে কিন্তু সবজিও বিক্রি হচ্ছে, একদম জমির টাটকা যে সবজিগুলো হয় সেটাও কিন্তু বিক্রি হচ্ছে। শুধুমাত্র যে এখানে ফুল চাষ হয় তা কিন্তু নয়, এখানে অনেক রকম সবজির জমিও রয়েছে, সবজিও চাষ হয়। এত সুন্দর ফুলের স্বর্গরাজ্যে এসে নিজেকে কি ধরে রাখা যায় ছবি তোলার হাত থেকে? তো চলুন এবার আমি একটু ছবি তুলে নিই। গোলাপ কত করে পিস এখানে? 5 টাকা পিস। মাঠের ভেতরে কিন্তু বসে এরকম ফুলও কিন্তু বিক্রি হচ্ছে, আর এখানে কিন্তু ফুলের দামটা কিন্তু যথেষ্ট কম। এদিকে ফুল বাগান, আর ওই যে ওপর দিয়ে যাচ্ছে হচ্ছে ট্রেন লাইন। ফুলগুলো দেখলে না এক নিমেষেই মনটা ভালো হয়ে যায়। এই কারণে এখানটায় এত ভিড়। এখানকার লোকাল দোকানদাররা বলছিল যে গতবার নাকি এত লোকের ঢল নেমেছে যে এক একজন নাকি 2বার 3বার করেও এখানে চলে এসে ফটোশ্যুট করার জন্য। সত্যি বলছি, যারা ফটো তুলতে খুবই ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ জায়গা। আর যাদের হাতে একদম সময় কম আছে, একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চান, তারা কিন্তু এই খিরাইতে আসতেই পারেন। ভীষণ ভালো লাগবে, মন ভালো করার মতন একটা জায়গা। আর এই জায়গাটায় আসার একদম উপযুক্ত টাইম হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারি সরস্বতী পুজো পর্যন্তই খিরাইয়ের এই ফুলের বাগানে মেলাটা থাকে। আর এই ফুলের বাগানে আপনারা সকাল 6টার থেকে সন্ধে পর্যন্ত কিন্তু খোলা থাকে। স্টেশনের এপারটাতেও যেরকম ফুল বাগান আছে, ওপারটাতেও ফুল বাগান আছে। ওপারের ফুল বাগানটা একটু দূরে। আর এই খিরাইয়ের কাছেই কিন্তু গোলাপ বাগানও রয়েছে। আপনারা চাইলে গোলাপ বাগানেও যেতে পারেন একটা টোটো বা অটো বুক করে। আর এই যে মাঠের মাঝখানে যে হোটেলটা দেখছেন, এখানে কিন্তু সব রকমের খাবার পাওয়া যাবে, কিন্তু এখান থেকে কিছুই খাবো না। তার কারণ এখানে সবজি ভাতি বলছে 80 টাকা করে, তো এখান থেকে আর কিছু খাবো না। সামনের থেকে একটা আইসক্রিম নেব, কারণ এখানে প্রচণ্ড গরম। আর একে এত মানুষজনের ভিড়, এখানটায় গরম তো হবে। আর মনে হচ্ছে এখানেই সব গরম আজকেই পড়ে গেছে, শীত বলেও কিছু মনে হচ্ছে না। তো একটা আইসক্রিম খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। তার কারণ হচ্ছে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ
বাড়ি যেতে হবে। আর আমার এখান থেকে যেতে আরও 2 ঘন্টা লাগবে, আর আসার সময়ের মতন ট্রেন যদি আরও 1 ঘন্টা লেট করে তাহলেই হয়ে গেল। তো ইচ্ছা আছে দুটো ট্রেনটা ধরার। তো এরপরে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। আর এই যে এখানে কিন্তু একটা ঠাকুমা দেখুন ফুল তুলে নিয়ে বেশ সুন্দর করে পোজ দিচ্ছিল, আর আমরা সবাই ছবি ভিডিও করছিলাম। আর এই যে জলটা দেখছেন এটা কিন্তু কোনো খাল বা পুকুর নয়, এটা হচ্ছে কংসাবতী নদী। আর কংসাবতী নদী এখন শীতের দিন দেখে এরকম জল নেই, জল শুকিয়ে গেছে। বর্ষার দিনেই কিন্তু এটা কিন্তু জল উপচে কিন্তু পুরো জায়গাটা কিন্তু ডুবিয়ে দেয়, এই জমিগুলো সব জলের তলায় চলে যায় বলছিলেন এখানকার চাষিরাই। তো এখন কিছু খাওয়া দাওয়া করব। এই যে এই হোটেলটাতে ঢুকবো, কৃষ্ণা রেস্টুরেন্ট হোটেল। তো ঢুকে দেখি এখানে কি কি পাওয়া যায়। একদম কিন্তু ফুলের বাগান থেকে বেরিয়ে প্রথম হোটেলের পরের হোটেলটাতেই ঢুকছি। চলুন ভেতরে যাই, গিয়ে শুনি কি কি এখানে পাওয়া যায়, ওনাদের মুখ থেকেই শুনি এখানে কি কি পাওয়া যায়। আমাদের দোকানে প্রথম থেকে চা, তারপরে সকালবেলা টিফিন আছে লুচি, তরকারি, পরোটা, রোল, চাউমিন, টোস্ট, বাটার টোস্ট। আর দুপুরে ভাত হবে, বিরিয়ানি হবে, মাংস ভাত, মাছ ভাত, ডিম ভাত, সবজি ভাত। সবজি ভাত কত করে? সবজি ভাত 50 টাকা। আবার একটু লোক বেশি হলে আমরা 5 টাকা অনেকটাই কম নিই। এখানে খাওয়া দাওয়ার টেস্ট যেমন তেমন, এখানকার এই দিদির ব্যবহার কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো এই যে এখানটায় কিন্তু ওনারা কিন্তু রান্না বান্না করছেন। আমরা কিন্তু একটা সবজি ভাত আর একটা মাছ ভাত নিয়েছিলাম। তো মাছ ভাতটা নিয়েছিল 60 টাকা আর সবজি ভাতটা ছিল 50 টাকা। প্রথমে কিন্তু আলু ভাজা দিয়েছে, তারপরে হচ্ছে ভাত দিল। বেশ সুন্দর, এখানটায় কিন্তু একটা পাতলা ডালও করেছে, আর এর সাথে দিল বাঁধাকপির তরকারি। খাবারের টেস্ট কিন্তু মোটামুটি ছিল, খারাপও না, আবার যে খুব ভালো তাও না, ঠিক আছে। এরকম নয় যে অনেক সময় হয় না যে হোটেলের খাবার খেলাম অথচ খাবারটা খেয়ে ঠিক পোষালো না, তেমনটা নয়। খাবারটা কিন্তু টেস্টি ছিল। আর সবজি ভাতেও কিন্তু 2 রকমের সবজি দিয়েছিল, একটা বাঁধাকপি একটা বড়ি। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে এবার। এই যে ব্রিজের তলাটায় দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। কেউ যদি বাই রোডে আসেন তাহলে ওখানটায় পার্কিং চার্জ দিয়ে গাড়ি পার্ক করতে পারেন। পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা করে। 4 হুইলার নিয়ে কেউ যদি আসতে চান তাহলে আসলে পারে, ওখানটায় কিন্তু গাড়িটা আপনাদেরকে পার্ক করতে হবে। এই যে এইটা হচ্ছে পার্কিং জোন, এখানটায় কিন্তু পার্ক করা যাবে। এখানে কিন্তু পিকনিক স্পটও কিন্তু আছে। পিকনিক স্পটও আপনারা কিন্তু পিকনিক করতে চাইলে এখানটায় এসে পিকনিকও করতে পারেন। আর চলুন আপনাদেরকে দেখিয়ে দিই গোলাপ বাগানে যেতে হলে কি করে যাবেন। এই পার্কিং জোনটা দিয়ে কিন্তু আপনারা সোজাসুজি ব্রিজের তলা দিয়ে এপারটায় চলে আসতে হবে। এই যে এপারটায় এসে এরকম একটা ছোট্ট একটা বাঁশের একটা ব্রিজ করা আছে, ব্রিজ ঠিক নয়, মানে বাঁশের যে চাতালগুলো হয় সেটা ফেলা আছে, এর ওপর দিয়ে লোকজন এই যে পার হয়ে হয়ে যাচ্ছে। ওপারটায় গেলেই কিন্তু টোটো, অটো, রিক্সা যা কিছু আছে ওখান থেকে আপনারা বুক করে যেতে পারেন। তো গোলাপ বাগান যাওয়ার জন্য আমার হাতে আর টাইম নেই, তাই গোলাপ বাগান আজকে আর যাওয়া হবে না, পরে কখনো সময় হলে অবশ্যই আসবো। এখন যাব স্টেশনের দিকে, দুটো ট্রেনটা আমাকে ধরতে হবে। আর যত বেলা বাড়ছে তত যেন ভিড় বাড়ছে, কারণ কাছাকাছি যাদের বাড়ি তারা নিশ্চয়ই এখানটায় বিকেল টাইমেই আসবে। আমারও খুব ইচ্ছে ছিল বিকেল টাইমে আসার, কিন্তু বিকেলে আসলে পরে আমার আর বাড়ি ফেরার মতন অবস্থায় থাকতাম না, সেই জন্য এখানে আমি সকাল সকালই এসছিলাম। তা আমি যখন এসছিলাম তখন এতটা ভিড় ছিল না। এখন তো দেখতে পাচ্ছি যেদিক থেকে তাকাচ্ছি সেদিকে শুধু মানুষের মাথা, মানুষের মাথায় দেখতে পাচ্ছি। সব শেষে এখন ঘরে ফেরার পালা। খুব ভালো একটা দিন কাটলো,
খিরাইয়ের সাথে। আবার যদি কখনো সময় হয় নিশ্চয়ই আসবো এখানে। আর সত্যি বলতে এখানে যারা ছবি তুলতে খুব ভালোবাসেন তাদের জন্য তো এটা আদর্শ জায়গা বটে, এছাড়াও যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য খুব ভালো একটা জায়গা। মনে অনেক ভালো কিছু স্মৃতি নিয়ে ফিরতে হচ্ছে। ইচ্ছে ছিল গোলাপ বাগানটা ঘুরে দেখার, কিন্তু এবার আর হয়ে ওঠেনি। পরে কখনো আসলে অবশ্যই গোলাপ বাগানটা ঘুরে দেখব, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব আমার এই ছোট্ট স্ক্রিনের মাধ্যমে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো এখান থেকেই কিন্তু এসে নেমেছিলাম, আবার এখান থেকেই কিন্তু গাড়িতে উঠে স্টেশনে যাব। গাড়িতে কিন্তু মাথাপিছু ভাড়া হচ্ছে 20 টাকা, খুব অল্প খরচে আসা যাবে। আর এটা হচ্ছে খিরাইয়ের টিকিট কাউন্টার। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো জায়গার সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর খিরাইকে জানাই টাটা।